ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো হিমেজি ক্যাসেল। আজকে চলে আসছি কোবেতে এবং কোবে শহর থেকে একটু বাইরে হিয়োগো প্রিফেকচারের হিমেজি অঞ্চলে হিমেজি ক্যাসেলে আসছি। এইটা বিভিন্ন র্যাঙ্কিংয়ে জাপানের 1 নাম্বার ক্যাসেল হিমেজি ক্যাসেল। তো আপনাদেরকে আজকে আমি হিমেজি ক্যাসেলটা দেখাবো ইনশাআল্লাহ। হিমেজি ক্যাসেলে উঠতে যাচ্ছি। ক্যাসেলের দেওয়ালটা দেখুন অনেক লম্বা, বিরাট বিরাট পাথর দিয়ে বানানো হয়েছে এবং ক্যাসেলটা অনেক উঁচু, সম্ভবত উপরে উঠা যায়। তো এখন আমরা ক্যাসেলের দিকে যাচ্ছি এবং অনেক সাকুরা ফুল ফুটছে, সাদা সাদা সাকুরা। এখনো ফুল ব্লুম হয় নাই, আস্তে আস্তে হবে কিছুদিন পরে। জাপানের প্রায় প্রত্যেকটা ক্যাসেলের পাশেই এরকম জলাশয় থাকে। এই যে ক্যাসেলের দেওয়াল দেখতে পাচ্ছেন, বিরাট বিরাট পাথর এবং ক্যাসেলগুলা অনেক আগে বানানো। তখনকার আমলে এইভাবে স্ট্রাকচার তৈরি করাটা আসলে অনেক কঠিন। ক্যাসেলটা অনেক বড়। আর এখন দাঁড়ায় আছি টিকিট কাটার লাইনে, বিশাল লাইন, অনেক মানুষজন, যদিও আজকে কোনো ছুটির দিন না। টিকিট নিয়ে নিলাম। গার্ডেন এবং ক্যাসেলের একসাথে টিকিট হচ্ছে 1050 ইয়েন করে। এই হচ্ছে ক্যাসেলে ঢোকার গেট, ওইদিকে যাবো। এবং ক্যাসেলটা অনেক বড়, এখানে পুরো একটা বইয়ের মতন ম্যাপ দিছে, সো ম্যাপ দেখে দেখে ঘুরবো। ওই যে ক্যাসেল, তো গেট দিয়ে ঢোকার পরে এইদিকে সাকুরার ফুল ব্লুম দেখা যাচ্ছে কিছু, সম্ভবত ওদিক দিয়ে মানুষ বের হচ্ছে। ওই দিক দিয়ে ঢুকতেছি, ঢুকে ওই দিক দিয়ে ক্যাসেল দেখে ঘুরে তারপরে বের হবো। ক্যাসেলে ঢোকার পথে এইভাবে রুট দেওয়া আছে, আর হুইল চেয়ার অ্যাক্সেসওয়ালাদের জন্য ওই পাশে রাস্তা বানানো হয়েছে, যাদের হুইল চেয়ার লাগবে তারা ওই দিক দিয়ে যাবে। আমরা এখন এখান দিয়ে যাচ্ছি। সাকুরা ফুটে আছে সুন্দর সুন্দর, খুব কারুকার্য করা দেয়াল ক্যাসেলের, বড় বড় পাথর। আর ক্যাসেলের কাছাকাছি চলে আসছি প্রায়। তো সাকুরা ফুলের পাশ থেকে যে ক্যাসেলটা দেখা যাচ্ছে, জাপানে এরকম ছবি খুব কমন। সাকুরার ফাঁক দিয়ে ক্যাসেল দেখা যাচ্ছে। তো আমরা মেইন ক্যাসেলের একদম কাছে চলে আসছি। তো ক্যাসেলের চিপা চাপায় ঢুকে যাচ্ছি, দরজায় ঢুকলাম। বড় বড় পাথর, একটা পাথরের তারপরে আরো ভিতরে ঢুকতেছি। দরজাগুলো শক্তিশালী আর কি। ক্যাসেলের লোহার এন্ট্রেন্স, একদম শক্তিশালী লোহা দিয়ে বানানো। জাপানিজরা সবসময় খুব পরিষ্কার, দ্যাটস ওয়াই এখানে জুতা নিয়ে আসা যাবে না। জুতা খুলে দেন খালি পায়ে যাচ্ছি আর কি। এখন ক্যাসেলের ভিতরে ঢুকতেছি খালি পায়ে। ক্যাসেলের ভিতরের রুম, খুবই র। দোতলায় উঠে আসলাম। দোতলা বলতে এটা আসলে আমাদের নর্মাল দোতলা না, অনেক উপরে। তাদেরকে নিচের ভিউটা দেখাই। বাইরে দেখতে পাচ্ছেন কোবে সিটি, হিমেজি সিটি। আসলে ক্যাসেলের আরো এরিয়া আছে।
সেকেন্ড ফ্লোর। বড় বড় কাঠের পাটাতন দেওয়া, এবং কোন দিকে রুট সেটা বলে দেওয়া হয়েছে। তারপরে আরেক ফ্লোরে উঠতেছি। ক্যাসেলের সিঁড়িগুলা এইরকম কাঠ দিয়ে বানানো, আর খুব খাড়া উঠে গেছে একদম। সব জায়গায় রুট সাইন দেওয়া আছে। অনেক বড় লাইন দিয়ে আমরা সিঁড়িতে উঠতেছি। এটা ক্যাসেলের থার্ড ফ্লোর। আসলাম। উপরের দিকের ফ্লোরগুলো হচ্ছে আকারে ছোট হয়ে যাচ্ছে, আর উপরে উঠবো। বিশাল মোটা মোটা পিলার, মানুষ উঠতেছে। ক্যাসেলের উপর থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে কোবে শহরের। কোবের পাশের শহর হিমেজির। ক্যাসেলের ছাদ দেখা যাচ্ছে, আর এই হচ্ছে শহর। ক্যাসেলের টপ থেকে এই ভিউটা, চারিদিকের ভিউ আপনাদের দেখাবার চেষ্টা করলাম। এখন ফিরে যাব। প্রচণ্ড ভিড়, আসলে এত ভিড় থাকে বেশি ভালো লাগে না। এটা হচ্ছে ওয়েপন র্যাক্স। এখানে অনেক আগেকার বর্ষা দেখা যাচ্ছে এবং বন্দুকও দেখা যাচ্ছে অনেক আগের আমাদের। ক্যাসেলের অস্ত্রপাতি এই জায়গায় রেখে দিত, এবং এটা আগেরটাই রাখা হয়েছে, কোনো ওটা চেঞ্জ করে নেই। ওটা মনে হয় বন্দুকের গুলি। ক্যাসেলের একটা পুরা স্ট্রাকচার দেওয়া হয়েছে, কাঠ দিয়ে বানাইছে। পুরা ক্যাসেলটা কেমন দেখতে কি সেটা। এখান থেকে আবার বাইরের ভিউটাও খুব সুন্দর। ক্যাসেলের হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কস, ক্যাসেলের এটা কোনো একটা পার্ট আর কি। তারপর ডিজাইন, কারুকার্য কেমন ছিল সেটা। মিউজিয়ামের মতন ক্যাসেলের বিভিন্ন পার্ট রেখে দিয়েছে। এখানে পুরা হিমেজি ক্যাসেল এবং হিমেজি যেই টাউনটা আছে সেই টাউনের একটা প্রতিকৃতি বানানো হয়েছে কাঠটার দিয়ে। এটা হচ্ছে পুরো ক্যাসেলটা, বিশাল এরিয়া জুড়ে। ক্যাসেলের জানালা একদম লোহার, এবং এটার বাইরে থেকে শহর দেখা যায়। সাকুরাও দেখা যাচ্ছে, সুন্দর। তো এই ছিল হিমেজি ক্যাসেল। ক্যাসেলটা ভিতরে এতক্ষণ ছিলাম, আপনাদের দেখালাম ভিডিওর মাধ্যমে। এবং আজকে ছুটির দিন না হলেও অনেক অনেক লোক ছিল। পুরো হিমেজি ক্যাসেলটা দেখতে পাচ্ছেন, অনেক বড়, অনেক উঁচু। এটা এত বিশাল জন্যই হয়তো বা জাপানের 1 নাম্বার ক্যাসেল হিসেবে ধরা হয়। যদিও এর ভিতরে তেমন কিছু নাই, পুরো জিনিসটা হচ্ছে রাখা হয়েছে। জাপানের অন্যান্য ক্যাসেল, যেমন ওসাকা ক্যাসেল, ওকায়ামা ক্যাসেল, ইওয়াকুনি ক্যাসেল, এগুলোর ভিতরে অনেক রকমের জিনিসপত্র দেওয়া হয়, অনেক রাইড বিভিন্ন জিনিসপত্র আছে। এটার ভিতরে কিছুই নেই, জাস্ট একদম এবং সেই কাঠের দরজা জানালা এবং কাঠের যে বড় বড় পিলার সেগুলো এটার মধ্যে আছে। এইটার স্ট্রাকচারটা আসলে বিশাল। ক্যাসেলের ফুল ভিউ, এবং এটা কিন্তু অনেকখানি উঁচুতে। ওই যে নিচেতে মানুষ দেখা যাচ্ছে, শহরের ভিউ দেখা যাচ্ছে, আর সাকুরা গাছ দেখা যাচ্ছে।
থেকে যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, সাকুরার ফুল ব্লুম এবং ওই যে ক্যাসেল, সাকুরার ফাঁক দিয়ে ক্যাসেল দেখা যাচ্ছে। এটা খুবই সুন্দর এবং কমন একটা ভিউ জাপানের। এখানে পিঙ্ক সাকুরা, সাদা সাকুরা দুটোরই ব্লুম দেখা যাচ্ছে। ট্রেডিশনাল ড্রেস পাশের একটা রুমে প্রাচীনকালের বর্ম, স্যাডল কভার। আচ্ছা, বর্ম না, এটা হচ্ছে ঘোড়ার উপরে দিয়ে বসতো। এটা মনে হয় পালকি নাকি? হ্যাঁ, পোর্টেবল চেস্ট ফর ভ্যালুয়েবলস। আচ্ছা, এটা হচ্ছে দামি জিনিসপত্র নিয়ে যাওয়ার পালকি। এটা যে কি, ক্যাসেল থেকে নেমে আসার পরে আমরা সাকুরার অনেক গাছ এবং ব্লুম দেখতে পাচ্ছি। আমরা এইদিকে চলে যাচ্ছি। এই সাইড থেকে ক্যাসেলটা পুরোপুরি দেখা যাচ্ছে। অনেক মানুষ আসছে, অনেক সাকুরা ফুটছে, সবাই সাকুরার মধ্যে ভালো হচ্ছে। ইমেজি ক্যাসেলের চারিদিকে চেরি ব্লসম এবং প্রচুর মানুষ এসে খাওয়া দাওয়া করতেছে, পিকনিক করতেছে, চেরি ব্লসম দেখতেছে। চেরি গাছের নিচে বসে বসে পিকনিক করতেছে। এই গাছটায় ফুল ব্লুম হয়ে গেছে। নৌকা চালাচ্ছে ক্যাসেলের পাশে জলাশয়টা দিয়ে। সাকুরা গাছ, ক্যাসেল, শান্ত পানিতে নৌকা চালাচ্ছে। তো আমার হাতে বেশি সময় নাই, নাহলে আমিও নৌকাটায় উঠতাম।